তোমাকে আজকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বলো। কি বলবো? তুমি তো সারাদিন তোমার বৃদ্ধ বাবা মাকে নিয়েই ভাবো। আমাদের কথা, আমাদের সন্তান সংসারের কথা তুমি কিছু ভাবো? এটা কি তোমার মাথায় আছে? কি বলছো তুমি এসব? আমি পরিবারের বড় ছেলে, আর বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। কি বলছো পাগলের মতো এসব তুমি? তোমার তো আরো ভাই আছে, তাদের বউ আছে, তারা দেখবে বাবা মাকে। তাদের স্ত্রীও যদি এমন কথা বলে, আমার বৃদ্ধ মাকে কে দেখবে বলো? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি পারবো না এই সংসারে আর গাধার খাটনি খাটতে, আর তোমাকেও দেবো না অযথা তাদের পিছনে টাকা নষ্ট করতে। আর শোনো, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে ঘুমাতেও পারবে না। আজ থেকে আমি আমার মায়ের পায়ের নিচে ঘুমাবো, তোমার সাথে না ঘুমিয়ে। আমার মায়ের পায়ের নিচে ঘুমানো হাজার গুণ শান্তি। আজকে আমি বুঝলাম তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এই কথা বলতে পারতে না। আমি বুঝে গেছি, তোমার সাথে আমার আর সংসার করা হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, তোমার মাকে নাকি আমাকে? আমি দুজনকেই আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ধরো আমি আর তোমার মা একই বিপদে পড়েছি, তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তুমি কাকে বাঁচাবে, আমাকে নাকি তোমার মাকে? আমার মাকে বাঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে মরে যাব। এবার আমি তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। মনে করো আমাদের সন্তানকে আমরা দুজন অনেক কষ্ট করে বড় করলাম, আমি মারা গেলাম, তুমি বৃদ্ধ হয়ে গেলে। তখন আমাদের সন্তানদের স্ত্রীরা যদি এইসব কথাগুলো বলে, তোমাকে দেখাশোনা করতে পারবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন কি তোমার কষ্ট লাগবে না বলো? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমিও একজন মা, আমারও সন্তান আছে, আমিও একদিন বৃদ্ধ হব। আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি তোমার মাকে আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবো, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসবো। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো?